সে উত্তম সঙ্গী, সে উত্তম সঙ্গী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তুসাহিব ইল্লা মুমিনান, মোমেন ছাড়া, ইমানদার ছাড়া, নেককার ছাড়া কাউকে সাথী বানায় না। সাথী এন থেকে কোম্পানিগঞ্জ এ কদ্দুরু সিটারের লগে যাইও না। এই সিটারে এনের ভিতরে তোমার অনেক খারাপ কথা বলি। এখান থেকে কোরবানপুর এই অসিব্বর লগে যাইও না, একলা হাঁটো, একলা হাঁটো। হয় তোমারে বলবে দোস্ত আইডিয়ার জন্য, জানার জন্য তো বেটা বিড়ির ভিতরে কিতা এটা কমপক্ষে জিনিসটা তো কমপক্ষে তোর জ্ঞান থাকা দরকার, এই হিসাবে একটা টান দিয়েছা। মূলত তারে এটা শয়তানে করাইছে, কথা বোঝেন না? এই তারে ফান্দে ফেলে দিল আর কি। এই জন্য অনেক বড় বিষয়। আজকে যারা বাবা মা আছেন আপনারা বুঝতেছেন না, আপনারা মনে করতেছেন কিছু টাকা দিতে পারলে, আর মারা মনে করতেছে কিছু রান্না বান্না করে দিলেই সন্তান মানুষ হবে। না রে বাপ, মাঝপথে অনেক শয়তান তারে নষ্ট করে দেয়। চলার পথে, রাতে, দিনে, বিকালে, সকালে, দুপুরে। বাপ চাচা করে যদি আমি সামনাসামনি কই আলগা যে আপনাদের ছেলেরা এখন বড় মোবাইল দিয়ে কি করে, আপনারা চিৎকার করে কান্দে। এমনি কখন যাইতো না এই কথা মাইক দিয়ে। জঘন্যতা কোথায় আপনারা জানেনও না, নিকৃষ্টতা কোথায় গিয়ে পৌঁছছে আপনারা জানেনও না। অসভ্যতা। আপনাদের মেয়েদের, যে মেয়ে চরিত্রহীন, যার মেয়ে পর্দা করে না, সে কত নিকৃষ্ট অবস্থানে গিয়ে পৌঁছছে আপনি জানেনও না। কুত্তা বিলাই ফেল। যে ছেলে নামাজ পড়ে না এক ওয়াক্ত, এই জানোয়ার বহুত আগে জানোয়ারের ক্যাটাগরি পার হয়ে গেছে, বহুত আগে। কুকুর বিড়ালের শ্রেণীও পার হইয়া আরো নিচে চলে গেছে, আপনি জানেন না। চেহারা দেখেন বেনামাজি সন্তানের, চুলের কোনো হদিস নাই, চেহারার কোনো হদিস নাই, শার্ট প্যান্টের কোনো হদিস নাই। যেখানে মুতে ধরে এখানে পেশাব করে দিতেছে, পেশাব করে কোনো পানি নেয় না। হাসে কি লেগে তাও কইতারে না, হাঁটে কেন, এতক্ষণ ঘুরতেছে কেন? প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী, পাগল, তার সিরা। আপনি বলবেন একটা ভালো কাজের কথা, হে আসবো, মানে প্রতিবন্ধী যে। হ্যাঁ হ্যাঁ, বাস্তবতা এটা, বাস্তবতা। নাইলে আপনাদের জীবনের ব্যর্থতা দেখেন। একজন বাবা মুসলমান হওয়ার পরে আপনার ঘরে 16 বছরের ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, এত বড় জানোয়ার মুসলমানের ঘরে কেমনে ঘুমায়? কথা কন না কেন? 365 দিনে এক বছর, এক বছরে কোনো দিন আপনার 18 বছরের ছেলেটা, মেয়েটা কোনো দিন ফজরের নামাজ কি জিনিস সেটা জানে না। ফজরের নামাজ যে কখন পড়ে এটাই জানে না। এত বড় অসভ্য জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় কেমনে? তার বাপ কারা বেড়া, তার মা কে, কে তারে মানুষ করতেছে? এই বাপ তোমার জীবনের সার্থকতা কি? তুমি জীবনে কি অর্জন করলা? এই জানোয়ার। কথা বলেন না কেন? বলেন যারা এ জবাব দেন। জিন্দিগি মানে কি? জীবন মানে কি? ফাঙ্গাস আর তেলাফিয়া? হ্যাঁ, জিন্দিগি মানে ফুলকপি আর ফাতা কপি? জিন্দিগি মানে বনবিড়ি? জিন্দিগি মানে চায়ের দোকানের আড্ডা? এই শেষ, এরপরে আর কোথাও যাইবেন না আপনারা? এরপরে যাইতে হবে না কোথাও। তো ছেলে নামাজ পড়ে না যে কি বলবেন? মেয়ে যে পর্দা করে না কি বলবেন? স্ত্রী যে খোলামেলা রাস্তার পাশে, মহিলা খালের পারে, রাস্তার পারে বেড়ইতে আইয়ে যায়, এখানে গোসল করে খোলামেলা, এই বেপর্দা, এই বেহায়া, এই নির্লজ্জা মহিলা, এ বেডির ব্যাপারে আমনে স্বামী কি বলবেন? কথা বলেন না কেন? কি বলবেন? কি আপনি বুঝেন না? আপনার ছেলের চেহারা দেখলে বুঝেন না? এই চুল আপনি জিজ্ঞাসা করলেন না, কিরে বাপ আমি মুসলমান, আমার দাদা, তোর দাদা মুসলমান,
তোর বংশের 14 গোষ্ঠী মুসলমান, তোর চাচা মুসলমান, তোর ডানে বামে মানুষ মুসলমান, তুই এটা কার চুল রাখলি? কোন কুত্তা জানোয়ারের চুল রাখলি তুই? এটা জিজ্ঞাসা করলেন না কেন? আমনে বাপ না? আমনের বুঝি খেয়াল করেছে বাজার সদাই করতেন। আমার তো স্পষ্ট মনে আছে, আমার বড় ভাই, আপন ভাই আলহাজ হজরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি, আমার বড় ভাই আমাকে একবার চুল কাটাইতে গিয়ে 3 বার, শুধু সামনে আর পিছনে সামান্য 19-20 হয়েছে, বড় ছোট হয়েছে, পিছনের চুলের থেকে সামনের গুলো হাত লাগাইয়া দেখছে যে চুল সমান হয় নাই চারদিকে। 3 বার চুল কাটাইছে, একবার পর একবার 3 বার সেলুনে পাঠাইছে। তাইলে আমার ভাই আছে, আমার অভিভাবক ছিল। আমি জীবনে একবার সাদা টুপি ছাড়া একটা টুপি রঙিন কিনছিলাম, টুপি ফুলওয়ালা, আমার আব্বা খোলায় ফেলছে। বলছে না ফুত, আমি জীবনে কোনোদিন সাদা টুপি ছাড়া পড়ি নাই, তুইও পড়বি না। না যায়জ না, সেটা ভিন্ন কথা, আমার বাবার আখলাক এটা। আজকে আপনারা টোটালি 12 বছর 14 বছরের ছেলেগুলো লাওয়ারিস। কোনো মা বাপ থাকলে এরকম হওয়ার কথা না। অভিভাবক যদি নজর রাখতো, মা বাপ পাগল হইয়া কান্ত, পাগল হইয়া মাটিতে গইরাইয়া কান্দার কথা, হায় আমার ছেলে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, আমার জীবনের আছে কি আর? আমার স্ত্রী পর্দা করে না, আমার জীবনের আছে কি আর? আমার আর ইজ্জত রইল কি? আমার মেয়ের পর্দা, আমার মেয়েটা 16 বছরের, আমার মেয়েটা রাস্তায় বাইর হয়, এলাকার সমস্ত লম্পট ছেলে খারাইয়া মতে, এই অসভ্য জঙ্গলিরা আমার মেয়েটাকে উপভোগ করে, আমার মেয়েটাকে লোভের নজরে তাকায়। এক চাইতে লাঞ্ছনা বেটা, তুই মরে যাস টাকা বেটা, মরে যাও না কেন তুমি? এত বড় বেইজ্জতির পরে আমার মেয়ে কোলে পিঠে করে, যাকে আমি মানুষ করলাম, আমার একটা 2 বছরের মেয়ে আছে, কথার কথা, এই মেয়েটা রাতের 2টা 3টা বাজেও যদি আমি ঘরে ফিরি, সব সময় জেগে থাকে। যতক্ষণ আমি গিয়া বাসায় না ঢুকি, আমার মেয়ে এটা ঘুমায় না। রাত 2টা, আমার ড্রাইভার সব সময় দেখে এটা, রাতের 2টা বাজে গিয়া বাচ্চাটাকে জড়ায়া ধরলে, আদর করলে, আমার পাশে নিয়ে শোয়াইলে তুই ঘুমে। তা আমি এতটা যত্ন করে যে বাচ্চা মানুষ করে, প্রতিটা মা বাপ এভাবে কষ্ট করে নাই? তো বিনিময়ে আমার মাইয়া এখন বাজারে বাজারে ঘুরবো, মানুষের বেড হইতে চাইবো, ফোলাই নে, আমি তাহলে বাচ্চা রইলাম কেন? হ্যাঁ, বলে আমি পারি না। তো না পারলে আপনি ছেড়ে দেন, এই পরিচয় ছেড়ে দেন, স্ত্রীকে বলেন আমি তোমার লোকে পারলাম না, বাকি তোমার উপরে আমি সন্তুষ্ট না, মনে রাখো। রসুল বলে এ বেডিরে কইও জাহান্নামে যাওয়ানোর জন্য, যাতে রেডি থাকে।